কেমন আছো বন্ধুরা? আমি আমার আনমনা ব্লগের আরও একটা এপিসোড নিয়ে চলে এসেছি। এখন বাজে দুপুর 1:30 থেকে কেন আমি দিনটা শুরু করলাম সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। প্রচণ্ড মেঘ করেছে এবং আকাশ কালো হয়ে আছে। বুঝতে পারছি খুব জোর বৃষ্টি নামার সম্ভাবনা। আজকে আসলে আমার বোন ফিরে যাবে ও বাড়ি। আমার বোনকে পয়লা বৈশাখের এপিসোডটাতে দেখেছো সবাই, তো ও চলে যাবে। তো সেই কারণে আমি ভাবলাম একটা ছোট্ট করে ব্লগ বানানো যাক। এই মেঘ দেখে ওকে রাজি করানো হলো যে ও যেন আজকে থেকে যায়। খুব জোর বৃষ্টি হলে ওর একা একা ফেরার কোনো মানে হয় না। দুপুরবেলা খেতে বসলাম। আজকে টুকরো টুকরো অনেকগুলো পদ ছিল। পাবদা মাছের ঝোল, আলু উচ্ছে, শাক ভাজা, লাউয়ের খোসা চচ্চড়ি আছে। নুনের পরিমাণটা এখন একবারে, এটা আমি ইচ্ছা করে তুলে রাখছি ভিডিও। রুনার এই যে আমার বোনের হাই প্রেশার, তো সেজন্য নুন বেশি খায়। কি সুন্দর লাগছে। তোর মুখ তুলছি না আমি, চিন্তা নেই। ব্যাস, আবার কি। সাথে মৃত্যুঞ্জয়ের দইও ছিল। যাই হোক, পাম্মু আমাদের সাথে আড্ডা মারছে। পাম্মু নামাবো, আড্ডা মারতে বসলাম দুই বোন। এই আমরা বসে আছি, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বসে আমরা আড্ডা মারছি ঘরে। খুব ওয়েদার, বেরোনোর প্রোগ্রাম আছে, দেখা যাক। ওয়েদারটা বেশ ভালোই খারাপ, যদিও বৃষ্টি হচ্ছে না, ওই যে মেঘ ডাকছে। দেখা যাক বেরোতে পারি কিনা। রেডি হয়ে গেলাম। আমাদের প্রোগ্রাম হচ্ছে যে আজকে গাড়িটা আছে আমার, তাই রুনাকে নিয়ে যাব একটু চন্দননগর স্ট্যান্ডে। আর রুনার জন্য একটু সামান্য কিছু কেনাকাটার ইচ্ছে আছে। তো রেডি হয়ে গেলাম, কিন্তু বেরোনোর আগে জানতে পারলাম যে রুনা বাড়ি ফিরে যাচ্ছে। রুনা বলল, না, ওয়েদারটা যখন ভালোই হলো, বৃষ্টি যখন হচ্ছে না, তখন আমি ফিরেই যাই। বকছিস কেন রুনা মাসিকে? বাবা যারা চলে এসছে, যাচ্ছে যাচ্ছে, রুনা মাসি যাচ্ছে। চল যাবো, তুইও যাবি, চ। হাই। রুনা চলে যাচ্ছে, রুনাকে স্টেশনে ছাড়তে যাচ্ছি। তার আগে আমরা একটুখানি দোকানে যাব, সেদিকে পেরিয়ে গেছি। চলে এসেছি ট্রেন্ডসে। তো ট্রেন্ডসের কিছু সালোয়ার স্যুট রুনা ট্রায়াল রুমে ট্রায়াল দিতে ঢুকেছে। এই ফাঁকে আমি একটু শপের ভিডিও করলাম। সেখান থেকে কেনাকাটা করে রুনাকে ব্যান্ডেল স্টেশনে নামিয়ে ব্যান্ডেল স্টেশনের আশপাশটার একটু ছবি তুললাম, কারণ ব্যান্ডেল স্টেশনটা এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য সেটা শেয়ার করব বলে। সেখান থেকে ফিরে ভাবলাম গাড়িটা আছে, কি করি, কোথায় যাই, মনটাই খারাপ, বাড়িতে একা একা ঢুকতে হবে। গেলাম আমার এক বান্ধবীর বাড়িতে। আমার বান্ধবী বর্ণালী, এর নাম আমার ব্লগে প্রায়ই শুনে থাকবেন। ওর মেয়ে আবার আমার মেয়ের স্কুলমেট, একসাথে পড়াশোনা করেছে। একতলায় যত স্কাল্পচার দেখছেন সব কিন্তু বর্ণালীর হাজব্যান্ড অসিতদার হাতে বানানো। অসিতদা এখন আর নেই, উনি গত হয়েছেন, কিন্তু উনি আর্ট কলেজ থেকে পাশ করা স্কাল্পচার ছিলেন। অতএব ওনার বাড়িতে ভীষণ সুন্দর সুন্দর স্কাল্পচার রয়েছে। এই হচ্ছে বর্ণালীর নাতি, ঘুম থেকে উঠে এখন মজা করছে। আর একে দেখতেই আমার বর্ণালীর বাড়িতে যাওয়া। ওই বাবারে, ওই বাবারে, এ তো কাঠ হয়ে গেল, দিব্যি কাঠ হয়ে গেল। চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। কি আছে এখানে, কি আছে এখানে, কি আছে? এটা কি, এটা কি? চলে এসো, চলে এসো।
চলে আছো? খাই ডালু খাই, কত কি খাই বলতে পারছো না, ডিম খাই। মানে এই দেখো, মাকে ঠেলছে। মাকে ঠেলছে না, দেখো হামাগুড়ি অবস্থা। দেওয়ার জন্য করছে, হামাগুড়ি দেওয়ার জন্য করছে। চলে আছো, চলে আছো। ওয়ে বাবলে, ওয়ে বাবলে, এক পা দুপা, এক পা দুপা। এই মাকে ঠেলছে, চেষ্টা করছে, চেষ্টা করছে। হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে। এসো, ঘুরে যাচ্ছে দিব্যি। হ্যাঁ, ঘুরে এসো। জলদি বাড়ি যাবি? জলদি বাড়ি যাবি? জলদি বাড়ি যাবি? হ্যাঁ, জলি ডাল্ডিং এর বাড়ি যাবি? তো আমার কোলে বসেছি, আমার কোলে বসেছি। হ্যাঁ, উঠছে তো ছবি, উঠছে তো ছবি। কি দেখছিস তুই আমাকে? তোমার সুন্দরী তাই দেখছি। কি দেখছিস? ফোনটা তো ফোনটার বড় বড় উৎসাহ এই জিনিসটাতে বল। তোদের জেনারেশন যে ফোন নিয়ে কি করবে ভগবানই জানে তা একমাত্র। এই হলো বর্ণালীর মেয়ে অঙ্কিতা, আর এই আমার বান্ধবী বর্ণালী। এদের সাথে সম্পর্ক আমার বহু বছরের। আর পুচকিটাকে আমি অনেক দিন আগে দেখেছিলাম, প্রায় বছর ঘুরতে চললো তার বয়স। অনেক দিন যাওয়া হয় না, আমি ভাবলাম এই ফাঁকে একে একটু দেখে আসি। নাচ করে এত কিছু শিখতে হবে না, খালি এটা করো উল্টা করো বল, কিচ্ছু শিখবি না। আমার মানিক নাচ করে, নাচ করে। মানিক মাদা দিদি হাসছে, তুই এখন নাচ করে। হ্যাঁ, নাচ। দেখছে টেডি টেডি এখন জলের দিকে মনই নেই ওর। জিনিস বের করেছিস তুই আবার। আবার হাসি। অন্যদিকে মন দিতে গিয়ে যখন গলায় বিষম লেগে যাচ্ছে মোবাইল দেখতে গিয়ে। বাড়ি ফিরলাম 7:30 নাগাদ। তারপরেই শুরু হলো পাম্মির ওষুধ খাওয়ানো পর্ব, খাবার খাওয়ানো পর্ব। এখনও হেপাটিক ডায়েট খাচ্ছে, এখন ওকে ভাতটা দেওয়া হচ্ছে না। তো সেই পর্ব শুরু হলো। আজকে আবার আমার গানের ক্লাস আছে, তাই ওকে খাইয়ে আমি নিজে খেয়ে শুইয়ে বেরোতে হবে। এতদিনে তোমরা তো বুঝেই গেছো, পাম্মি আমার বড় লক্ষ্মী মেয়ে। ও কোনো কিছুতেই কোনো ঝামেলা করে না, যা কিছু করি খুব সুষ্ঠুভাবে করে নেয়। তার মধ্যে দেওয়া হবে ওষুধ। Good girl. Good girl. তুমি ঠিক ফেলে দিচ্ছ, তুমি ঠিক ফেলে দিচ্ছ। সাইডে কি করে নিয়ে যাস তুই? খা, জল খা, জল খা, জলটা গেল গেল। গুড গার্ল। এই তো গেলে ফেলেছে, এই তো গেলে ফেলেছে। আগের পর্বেই বলেছিলাম যে পাম্মি খুব অসুস্থ হয়েছিল, এখন একটু ভালো আছে, কিন্তু এখনও প্রচুর ওষুধ চলছে। আর এক একটা ওষুধ এক এক রকমভাবে খাওয়ানো হয়, কখনো সিরিঞ্জ দিয়ে, কখনো গিলিয়ে, কখনো খাবারের মধ্যে দিয়ে। এতগুলো ওষুধ তাকে খাওয়ানোটা যথেষ্ট একটা কার্যক্রম। খাওয়ানো পর্ব শেষ করে আমি রেডি হয়ে গেলাম। পাম্মিকে বিছানা করে সুন্দর করে শুইয়ে দিয়েছি কলার পরিয়ে, এবং টিভি চালিয়ে দিয়েছি। এবার বেরো আসছি আমি। হ্যাঁ, তুমি ঘুম করো, আমি এক্ষুনি চলে আসবো, ঠিক আছে? টাটা। ঘুম করবে কিন্তু, নামবে না বিছানা থেকে, ঠিক আছে? টাটা।
এখন বাজে রাত্রি 9টা। আজকে স্যার 9টাতেই যেতে বলেছেন। আজকে আমি একাই চলেছি, সঙ্গী কেউ নেই। গান শেখাটা আমার একেবারেই শখে, যদিও আমি সব রকম গান শুনতেই পছন্দ করি, সে রবীন্দ্রসঙ্গীতের এখনকার ভার্সানই হোক বা অন্য ভার্সান হোক বা নিখুঁত ভার্সানই হোক, তবে স্যার কিন্তু আমাকে রবীন্দ্রসঙ্গীতটা খুবই নিখুঁতভাবে শেখান, আর সেটা শিখতে আমার বেশ ভালো লাগছে, কারণ আমার কোথাও যেন একটা স্যাটিসফ্যাকশান হচ্ছে গানটা শিখে। যাই হোক, আজকে আমি একা, তাই ক্লাসে আর কেউ নেই। ফেরার সময় স্যার আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। যেহেতু ডিনার করে গেছিলাম, তাই বাড়ি ফিরে একটু মোবাইল নিয়ে বসলাম। এই ফাঁকে বলে রাখি, আনমোনা ব্লগটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই আপলোড করব কোনো ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।